পরশুদিন আমার একটা কল আসে, আমি তখন বাইরে ছিলাম, যে আপু আপনার একটা পার্সেল আছে, আপনি এটা কোত্থেকে রিসিভ করবেন। আগের দিন কিন্তু মেসেজ এসেছে, আমি তো একটা খেয়াল করিনি। আমি বললাম যে ভাইয়া এটা কোন পেজ থেকে এসেছে, আর আমি তো কিছু অর্ডার করিনি, আমার মনে পড়ছে না। বলে যে আপু আপনি অর্ডার না করলে আমরা অ্যাড্রেস নাম্বার কোথায় পেয়েছি, আপনার তো এখানে বাসার অ্যাড্রেস দেওয়া নাই, অ্যাড্রেসটা শুধু তালতলা মার্কেট পর্যন্ত দেওয়া ছিল। তা আমি বললাম ঠিক আছে ভাই, আমাকে একটু সময় দেন, আমি বাইরে আছি, তো আমি বাসায় গিয়ে চেক করবো যে আসলে আমি অর্ডার করেছি কিনা, আমার তো মনে পড়ছে না। আর পেজের নাম কি, পেজের নাম বলার পরে আসলে আমার পেজের নাম আমি চিনতে পারছি না, আমার মনে পড়ছে না। আর আমি পরিচিত কোনো পেজ ছাড়া অর্ডার করি না, আর আমি কখনো পার্সেল অর্ডার করে ক্যান্সেল করি না বা রিটার্ন করি না। আমি নিজে একজন মার্চেন্ট, ডেলিভারি ম্যান আবার পরিচিত, ওরা স্টেট ফাস্টার, আমিও স্টেট ফাস্টার পার্সেল দিই। তো যাই হোক, সন্ধ্যা আমাকে একজন মেসেজ দিল যে একটা পার্সেল আসবে, ওটা রিসিভ করে নিও। আমি বললাম যে আমি কোনো পার্সেল রিসিভ করতে পারবো না, কারণ ওর সাথে আমার কয়দিন ধরে কথা বলা বন্ধ আছে, হালকা একটু ঝগড়া চলতেছে। তো আমি বললাম যে আমি পার্সেল রিসিভ করবো না, আগে বলতে হবে এটার মধ্যে কী আছে আর কেন পাঠিয়েছো, আর যেহেতু তোমার সাথে আমার কথা বলা বন্ধ, তোমার সাথে যেহেতু আমার আড়ি, সো আমি তোমার কোনো পার্সেল রিসিভ করবো না। সে কিন্তু প্রায় এরকম করে, ঠিক আছে, এটা তার পুরনো একটা অভ্যাস, না বলে বলে অনেক পার্সেল এরকম আমার জন্য পাঠিয়ে দেয়। সে বিয়ের আগ থেকে সে এরকম করে আসছে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, একটা শর্তে রিসিভ করতে পারি, বলতে হবে এটার মধ্যে কী আছে। সে কোনোভাবে বলছে না। আমি বললাম যে এটার মধ্যে বোম টোম বা অন্য কিছু হতে পারে, যেহেতু তোমার সাথে আমার কথা বলা বন্ধ, তুমি অনেক কিছু আমার জন্য পাঠাতে পারো, অনেক কিছুই থাকতে পারে ভিতরে। বলে যে হ্যাঁ, থাকতেই পারে, তো তোমার ইচ্ছা, করলে করবা, না করলে পাঠিয়ে দিও। তো আমাকে বলেছে আমি এলি কিছু কাপড় চোপড় আছে। আমি বলছি যে অলরেডি আমার বাসায় এত কাপড় আছে, আমার তো প্রয়োজন ছিল না এগুলার। তো যাই হোক, পার্সেলটা রিসিভ করলাম, তো আপনারা দেখলেনই ভিতরে কী কী আছে, যেগুলো নাকি অলরেডি আমার বাসায় আছে। এই সব কিছু দিয়ে আমার বাসায় কিন্তু সাজানো আছে। তো অযথা এগুলো পাঠিয়েছে, মানে মানুষের কাজ না থাকলে যা হয় আর কি, টাকা বেশি হলে যা হয়।